Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Artificial Intelligence and Data Science Engineering with Dr. Nil. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Tactics. That's truly insightful, Dr. Nil. We'll explore these ideas in depth through real-world examples in this episode. অনলাইনে একটা রসগোল্লার অর্ডার দেওয়া হলো, ব্যাস হয়ে গেল? একদমই না। ওই একটা ক্লিকের পর যে কতগুলো কাজ একসাথে শুরু হয়ে যায় তা জানলে অবাক হতে হয়। আসলে কি হয় বলুন তো? আগেকার দিনের মিষ্টির দোকানের কথা ভাবুন। চারদিকে কাগজের স্লিপ ছড়ানো, স্টক আছে কিনা জানার জন্য বারবার ফোন করতে হচ্ছে, রান্নাঘরের কারিগররা ঠিক বুঝে উঠতে পারছেন না কোনটা বানাতে হবে, আর সব হিসাব চলছে একটা মোটা খেরোর খাতায়। একটা জগা খিচুড়ি অবস্থা। আর এখন একটা ঝকঝকে ড্যাশবোর্ডে সব অর্ডার দেখা যাচ্ছে, স্টকে কটা রসগোল্লা আছে সেটা রিয়েল টাইমে আপডেট হচ্ছে, রান্নাঘরে অর্ডার চলে যাচ্ছে অটোম্যাটিক্যালি, আর টাকার হিসাবও সাথে সাথে হয়ে যাচ্ছে। কি অসাধারণ পরিবর্তন, তাই না? তো চলুন মূল বিষয়ে আসা যাক। ই কমার্স এই শব্দটা শুনলেই আমাদের মনে হয় ও অনলাইনে জিনিস বিক্রি করা। কিন্তু ব্যাপারটি কি শুধুই তাই? না, এটা আসলে একটা ব্যবসার সম্পূর্ণ ভোল পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে ই কমার্স আসলে কি? টেকনিক্যালি বলতে গেলে ইন্টারনেট আর ওয়েব টেকনোলজি ব্যবহার করে ব্যবসা চালানো, মানে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে যে কোনো বাণিজ্যিক লেনদেনই হল ই কমার্স। আর এইখানেই আসল মজাটা। ই কমার্স চালু করা মানে কিন্তু শুধু একটা ওয়েবসাইট খোলা নয়, এটা একটা ব্যবসাকে বাধ্য করে তার গোড়া থেকে সব কিছু নতুন করে ভাবতে। কিভাবে অর্ডার নেওয়া হবে, কিভাবে সাপ্লাই ম্যানেজ করা হবে, সব কিছুই নতুন করে সাজাতে হয়। তাহলে এতক্ষণের আলোচনা থেকে মূল প্রশ্নটা কি দাঁড়ালো? ই কমার্স কি শুধু অনলাইনে পণ্য বিক্রি করার একটা মাধ্যম, নাকি এটা একটা ব্যবসার আমূল পরিবর্তনের আসল অনুঘটক? বেশ, পরিবর্তন তো আনতেই হবে, কিন্তু কিভাবে? পুরনো কাজের ধরনে একটা নতুন ছন্দ আনা যায় কিভাবে? এর জন্য একটা দারুণ পদ্ধতি আছে, যার নাম বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং। চলুন ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। এই যে নতুন ছন্দ আনার কথা বললাম, এই পদ্ধতিটাই হল বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং, বা সংক্ষেপে বিপিআর। এর মানে হল তথ্য প্রযুক্তি বা আইটির সাহায্য নিয়ে কোম্পানির ভেতরের পুরনো কাজের পদ্ধতিগুলোকে খুঁটিয়ে দেখা এবং সেগুলোকে আরও কার্যকর করার জন্য নতুন করে ডিজাইন করা। লক্ষ্য একটাই, দক্ষতা বাড়ানো, সময় কমানো আর পরিষেবা আরও ভালো করা। চলুন আমাদের সেই মিষ্টির দোকানের উদাহরণ দিয়েই বিপিআরের যাত্রাটা বুঝে নিই। প্রথম ধাপ, পুরনো মানে ম্যানুয়াল প্রসেসটা কেমন ছিল সেটাকে ভালো করে বিশ্লেষণ করা। দ্বিতীয় ধাপ, কোথায় কোথায় সময় নষ্ট হচ্ছে, যেমন স্টক চেক করতে বা রান্নাঘরে খবর পাঠাতে, সেই বাধাগুলোকে চিহ্নিত করা। তৃতীয় ধাপ, আইটি ব্যবহার করে একটা নতুন ডিজিটাল ওয়ার্কফ্লো তৈরি করা, যেখানে অনলাইন অর্ডার সরাসরি ইনভেন্টরি আর রান্নাঘরকে আপডেট করে দেবে। আর শেষ ধাপ, বিক্রি, রান্নাঘর, স্টক আর ফিন্যান্স এই সব কিছুকে একটা নিশ্ছিদ্র সিস্টেমে জুড়ে দেওয়া। তাহলে যখন কোনো ব্যবসা টেকনোলজি ব্যবহার করে তার সম্পূর্ণ কাজের পদ্ধতিকে আরও কার্যকর করার জন্য গোড়া থেকে নতুন করে ডিজাইন করে, সেই পদ্ধতিটাকে কি বলা হয়? বেশ, আমরা তো কোম্পানির ভেতরে কথা বললাম, কিন্তু বাইরের জগৎ, মানে কাঁচামাল বা পণ্য আসবে কোথা থেকে, সাপ্লাই চেইন। চলুন দেখি ডেটা কিভাবে একটা জাদুর কাঠির মতো সাপ্লাই ম্যানেজমেন্টকে বদলে দিতে পারে। এবার মিষ্টির দোকানের ছোট্ট উদাহরণ থেকে বেরিয়ে এসে একটা গ্লোবাল জায়ান্টের কথা ভাবা যাক, যেমন ধরুন ওয়ালমার্ট। ওরা কিভাবে এত বিশাল ব্যবসা সামলায়? ওয়ালমার্টের সাফল্যের চাবিকাঠি হল ডেটা। ওরা প্রত্যেকটা দোকান থেকে প্রায় রিয়েল টাইমে বিক্রির তথ্য জোগাড় করে। এই বিশাল পরিমাণ ডেটা ওদের সুপার কম্পিউটারে বা ডেটা ওয়্যারহাউসে জমা হয়। সেখানে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে বোঝা যায় কোন জিনিসের চাহিদা কেমন, আর এই সাধারণ তথ্যকে মূল্যবান জ্ঞানে পরিণত করে সাপ্লায়ারদের সাথে শেয়ার করার প্রক্রিয়াটাই হল নলেজ ইঞ্জিনিয়ারিং। এর ফলেই সঠিক সময়ে সঠিক জিনিসটা সঠিক দোকানে পৌঁছে যায়। আর এর ফলাফল দেখুন, ডেটা ইন্টিগ্রেশনের আগে গোদামে পণ্য মজুত রাখার খরচ ছিল অনেক বেশি, কিন্তু যেই ডেটা নির্ভর সিস্টেম চালু হলো, সেই খরচটা কি দারুণভাবে কমে গেল। তাহলে এই যে বড় বড় কোম্পানিগুলো এত দক্ষতার সাথে তাদের সাপ্লাই চেইন পরিচালনা করে, এর পেছনের মূল সম্পদটা আসলে কি?
তাহলে আমরা ই-কমার্স বুঝলাম, কাজের প্রক্রিয়া নতুন করে সাজানোও বুঝলাম, আর সাপ্লাই চেনও দেখলাম। এবার এই সবগুলোকে এক সুতোয় গাঁথার পালা। এই সবগুলোকে একসাথে জুড়ে দেওয়ার কাজটাই করে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং বা ইআরপি সিস্টেম। সোজা কথায় এটাই হলো আধুনিক ব্যবসার মস্তিষ্ক। আগেকার দিনে কি হতো? সেলস টিম, রান্নাঘর মানে প্রোডাকশন, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আর স্টক রুম সবাই যেন আলাদা আলাদা দ্বীপে বাস করত। একে অপরের সাথে তথ্যের আদান প্রদান ঠিকঠাক হতো না। আর এখন একটা ইন্টিগ্রেটেড সিস্টেম সেই দ্বীপগুলোকে জুড়ে দিয়ে একটা সেতু তৈরি করে, যার মাধ্যমে তথ্য সেকেন্ডের মধ্যে সবার কাছে পৌঁছে যায়। এই যে ইন্টিগ্রেশনের কথা বলছি, এর মূল লক্ষ্যটা মনে রাখার জন্য একটা খুব সহজ বাংলা শব্দ ব্যবহার করা যেতে পারে, বিকাশ। এই একটা শব্দের মধ্যেই কিন্তু ব্যবসার মূল অংশগুলো লুকিয়ে আছে। কিভাবে? চলুন দেখি। বিতে বিক্রয় মানে সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন, যা সব অর্ডার সামলায়। কাতে কারিগর মানে প্রোডাকশন আর হিউম্যান রিসোর্স, যা রান্নাঘর আর কর্মীদের ম্যানেজ করে। আর শতে শাসনীয় মানে ফাইন্যান্স ও অ্যাডমিন, যা টাকা পয়সার সব হিসাব রাখে। এই তিনটে অংশ যখন একসাথে একসুরে কাজ করে, তখনই তো ব্যবসার আসল বিকাশ হয়। এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম সেগুলোর সাথে আমাদের ভবিষ্যৎ আর কেরিয়ারের সম্পর্কটা ঠিক কোথায়, এবার চলুন সেদিকে নজর দেয়া যাক। শুধু একটা তথ্য দিই, 2024 সালের মধ্যে ভারতে ই-কমার্স বাজারের আকার হতে চলেছে প্রায় $70 বিলিয়ন। ভাবা যায়, এটা একটা বিশাল সুযোগ, আর তাই এই বিষয়গুলো বোঝায় এখনকার দিনে কতটা জরুরি তা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। তাহলে পুরো আলোচনার সারমর্মটা হল, ইন্টারনেট আর ই-কমার্সই সেই ইঞ্জিন যা আজকের ব্যবসাকে একটা সম্পূর্ণ ইন্টিগ্রেটেড বা সমন্বিত সিস্টেম তৈরি করতে বাধ্য করছে। আর এই সিস্টেমটাই হল গোটা ব্যবসার আসল মস্তিষ্ক। ভবিষ্যতের এআই আর ডেটা সায়েন্স ইঞ্জিনিয়ার হিসেবে আপনাদের কাজ কিন্তু শুধু একটা ওয়েবসাইট বানানোতেই থেমে থাকবে না। আপনাদের আসল কাজ হল সেই বুদ্ধিমান ইন্টিগ্রেটেড সিস্টেমটা ডিজাইন করা, যা পুরো ব্যবসাটাকে শক্তি যোগাবে। আপনারা শুধু কোডার হবেন না, আপনারা হবেন ভবিষ্যতের বিজনেস আর্কিটেক্ট। এই জ্ঞানটা শুধু পরীক্ষার জন্য নয়, এটা সারা জীবনের একটা পাথেয়। একটা ক্লিক তো শুধু গল্পের শুরু। আসল প্রশ্নটা হল, আগামী দিনের স্মার্ট বিজনেস ইঞ্জিনটা আপনারা কিভাবে ডিজাইন